আগামী 14 জুনের মধ্যে আপনাকে আপনার আধার কার্ডটাকে আপডেট করতে হবে। আর আধার কার্ডটাকে আপডেট না করলে আপনাকে কিন্তু পরবর্তীকালে আফসোস করতে হতে পারে। যে কোনো প্রকল্প থেকে আপনি বাদ চলে যেতে পারেন, বা যে কোনো প্রকল্পের জন্য, যে কোনো অনলাইন আবেদন জন্য বা অফলাইন আবেদনের জন্য কিন্তু আপনার আধার কার্ডটা আপনি কাজে লাগাতে পারবেন না। একদম। আপনারা সবাই জানেন যে আধার কার্ড ছাড়া এখন কোনো কিছুই হয় না। সরকারি প্রকল্প থেকে শুরু করে যে কোনো চাকরি, যে কোনো জায়গায় আধার কার্ড ছাড়া কিছুই হয় না। এই আধার কার্ডটা আপনি যদি আপডেট না করেন তাহলে সেই আধার কার্ডে কিন্তু কোনো কিছুই কাজ হবে না। তাই সরকার থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আগামী 14 জুনের মধ্যে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডটাকে দুটো ডকুমেন্টস দিয়ে আপডেট করতে হবে। আর এই আপডেট আপনি নিজের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে করতে পারবেন। সেটা এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আর আরেকটা কথা বলবো, যারা নিজের মোবাইল থেকে করতে পারছে না তাদেরকে বলবো সাইবার ক্যাফে গিয়ে করতে। কারণ আমাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, যুব শক্তি, অন্নপূর্ণা যোজনা, যে কোনো রকমের প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে হবে। যারা আবেদন করেননি তাদেরকে আবেদন করতে হবে। আর এই আবেদন করার জন্য, যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য আপনারা সবসময় জানেন যে আধার কার্ড ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আর এই 14 তারিখের পর যখন আপনি করতে যাবেন তাহলে কিন্তু আপনাকে টাকা খরচা করতে হবে। যখনই আপনি 14 তারিখের পর আপডেট করতে যাবেন তখন কিন্তু টাকা লাগতে পারে, 1000 টাকা, 2000 টাকাও লাগতে পারে। সেটা কিন্তু এখনো কোনো ঘোষণা নেই যে কত টাকা লাগবে। কিন্তু তার আগেই যখন সময় আছে আপনি কিন্তু এখনই আপডেটটা করে নিন। তো চলুন দেখে নিই আমরা হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে খুব সহজে কিভাবে দুটো ডকুমেন্টসের সাহায্যে নিজের আধার কার্ডটাকে আপডেট করে নেব। পরিবারের সকলের আধার কার্ড আপডেট করিয়ে নিন। বাচ্চা থেকে বড় পর্যন্ত প্রত্যেকের কিন্তু আধার কার্ড ছাড়া কোথাও কোনো কাজ হবে না। তাই দুটো ডকুমেন্টস নিয়ে বসে পড়ুন। যতই কাজ থাক, আমি জানি আপনার কাজ আছে, কিন্তু এই কাজটা মারাত্মক কাজ, বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আমাদের পরিচয় পত্র যেটা আধার কার্ড সেটাই আপডেট করা নেই। আর এই আপডেটের জন্য অনেক বছর, যারা 8 বছর 10 বছর ধরে আধার কার্ড করিয়ে রেখেছেন কিন্তু আপডেট করা নেই, আপডেট হয়নি এত বছর ধরে, তাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে। আর যাদের নতুন আছে, নতুন করিয়েছেন, তারা কিন্তু একবার চেক করে নেবেন যে তাদের কোনো ডকুমেন্টস লাগছে কিনা বা আপডেট হচ্ছে কিনা। তো চলুন একবার দেখে নিই যে কিভাবে করব। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন এইরকম আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে কমেন্ট করবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। তো চলুন এক নজর দেখে নিই। সেই জন্য আমরা কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বাটনে সার্চ করবেন মাই আধার লগইন। দেখুন এখানে কিন্তু চলে এসেছে লেখাটা মাই আধার লগইন। এখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর দেখুন এখানেই দেখুন লেখা আছে লগইন মাই আধার UIDAI। দেখুন এখানে কিন্তু লেখা আছে, এই অপশনটা ক্লিক করবেন। দেখুন এরকম ফোনের মধ্যে খুললে কিন্তু এরকম পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন আপনার ফিঙ্গারপ্রিন্টের একটা ছবি দেখাবে এবং এখানে লগইন বলে একটা অপশন পাবেন। এই যে লগইন, এখানে আপনি টাচ দেবেন। তো দেখুন এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা দেবেন, আর আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি আসবে। এখানে ওটিপিটা দিতে হবে, তারপর লগইন করতে হবে। তো দেখুন এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটাও দিয়ে দেবেন। তো দেখুন এখানে কিন্তু খুলে গেছে, এবং খুলে যাওয়ার পর এখানে কিন্তু লেখা আছে দেখুন যে 14 তারিখের মধ্যে কিন্তু লাস্ট ডেট, 14 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আপডেট করতে হবে। তো এখানে আমি টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার পর দেখুন এখানে চলে এসেছে। চলে আসার পর এখানে আপনি নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে যে আমার নাম, মানে যার আধার কার্ড তার নাম, ডেট অফ বার্থ, হ্যাঁ, জেন্ডার, সমস্ত কিছু চলে আসবে। ঠিক আছে, দিয়ে নিচে দেখুন একটা বক্স পাবেন, ভেরিফাই অ্যাবভ ডিটেলস কারেক্ট। এখানে টাচ করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সিলেক্ট করতে বলছে আপনি কি টাইপের ডকুমেন্টস দিচ্ছেন। ঠিক আছে, তো এখানে যদি টাচ করি তো দেখুন অনেক রকম এখানে দিয়েছে। আপনি ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো, পাসবুক, এখানে লেখা আছে জব কার্ড। জব কার্ড থাকলে জব কার্ড দিতে পারেন, আপনার মার্কশিট মানে মাধ্যমিক পাস বা এইচএস পাস যে মার্কশিট দিতে পারেন, বা সার্টিফিকেট দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন রেশন কার্ড দিতে পারেন, তারপরে আপনার এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা আপনাকে ডকুমেন্টস এখানে দিতে হবে। তো শেষ পর্যন্ত এখানে যে লিস্টে আছে সেই ডকুমেন্টসই দেবেন। তো এখানে নিচে দেখুন ভোটার কার্ড আছে। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এখানে PNG, JPG এবং 2 MBর মধ্যে কিন্তু ফটোটা দিতে হবে। আমি কিন্তু আগের ভিডিও মানে সকালের ভিডিওতে দেখিয়েছি আপনারা আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো ডকুমেন্টস PNG, JPG 50 থেকে 200 KBর মধ্যে কিভাবে ফটোগুলো করবেন। সকালের ভিডিওটা দেখবেন যদি না জানেন, হাতে থাকা মোবাইল ফোন দিয়ে থেকেই কিন্তু করতে পারবেন। তো তারপরে দেখুন আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম, এখানে অ্যাকসেপ্টে টাচ করে দিলাম। এখানে দেখুন ছবিটা দিতে বলছে। ঠিক আছে, তো এখানে ছবিটা দিতে হবে। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে টাচ করে দেওয়ার পর কন্টিনিউ টু আপলোডে টাচ করব। তারপর দেখুন ফটোটা আমি কিন্তু 2 MBতে করে রেখেছি, ফটোটা আমি নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো ফটো এখানে কিন্তু আমার 100% হয়ে গেছে। এবার আপনারা আগের ভিডিওটা দেখবেন যে কিভাবে আমি কিন্তু MB KB ফটোটা করি ডকুমেন্টসগুলো। সেটা কিন্তু সকালে ভিডিও দিয়েছিলাম যে একটা ডকুমেন্টসকে আপনারা কিভাবে PNG JPGর মধ্যে আনবেন, সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে দেখে করে নেবেন। তারপরে একটু নিচে চলে যাব। নিচে চলে গিয়ে দেখুন এখানেও কিন্তু একটা ডকুমেন্টস দিতে বলছে, তো যেহেতু আপনার অ্যাড্রেস প্রুফের জন্য। তো এখানে যে সিলেক্ট অপশনটা আছে, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন
অপশন এখানে টাচ করবেন। টাচ করে সেম যেভাবে দেখালো সেইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অপশন আপনারা পেয়ে যাবেন। এখানেও একটু নিচের দিকে যাবো, তো এখানেও কিন্তু ভোটার কার্ডের অপশন আছে, সেহেতু আমি ভোটার কার্ডই দিয়ে দেবো। দু জায়গায় একই রকম ডকুমেন্টস দিলেও কিন্তু অসুবিধা নেই। তারপরে দেখুন এখানে নিচে কিন্তু আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এখানে টাচ দেবো। টাচ দেওয়ার পর কন্টিনিউ টু আপলোড, তারপরে ফটোটা কিন্তু আমি করে রেখেছি, সেটা কিন্তু আমি নিয়ে চলে এলাম। এখানেও কিন্তু 100% কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন এখানে নিচে দেখুন চলে এসেছে একটা ঘর, এই ঘরটাই আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পর এরকম একটা পপ আপ চলে আসবে, এখানে কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে আপনার ডকুমেন্টসটা। তো দেখুন আমার সাবমিট হয়ে গেছে এবং এখানে কিন্তু লিখে দিয়েছে যে ফ্রি, কিন্তু 14 তারিখে পর্যন্ত ফ্রি, 14 তারিখের পর থেকে কিন্তু ফাইন লাগবে বা টাকা লাগবে, তারপর কিন্তু করতে হবে। নিচে দেখুন সাবমিট বলে একটা অপশন আসছে, সাবমিটে টাচ করে দেবেন। টাচ করে দিলে কিন্তু আপনার ডকুমেন্টস দেখুন সাবমিট হয়ে যাচ্ছে। তো দেখুন আমার কিন্তু ডকুমেন্ট সাবমিট হয়ে গেল। এইভাবে কিন্তু হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা কিন্তু আপনার আধার কার্ডটাকে আপনারা কিন্তু আবার আপনার আধার কার্ডটাকে আপডেট করিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করবে।